গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি। তো আমি ইতুপাতি যেহেতু, তো আজকে আমি সকালবেলা দেখো পুজো করে নিয়েছি। পুজো করে আমি এখন ইতুপাতি হব। এই দেখো এখানে আমি সব নিয়ে চলে এসেছি। আমি প্রত্যেক বছর দেখেইছো তোমরা, আগের বছরেও আমি ইতু পেতেছিলাম। তো এবছরে যেহেতু কি মন্দিরটা হয়ে গেছে, এই সামনেটাতেই বসাবো। এই দেখো মাটিগুলো আমি আগে ভালো করে ভেঙে নিচ্ছি। তো অনেক দিন ধরে মাটিটা বস্তাতে ছিল বলে ডালা ডালা হয়ে গেছে, তো সেই জন্য মাটিটা আগে ভেঙে নিয়েছি। তো আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল অনেকটাই এডিট করার জন্য, কারণ মায়ের কালকে অপারেশান। তো সেই নিয়ে কথাবার্তা বলতে কি আজকে মায়ের ভর্তি হয়ে গেছে, আজকে মঙ্গলবার। তো মা নার্সিংহোমে অ্যাডমিশান হয়ে গেছে। কালকে বিকেলে 4টের পর মায়ের ওটি আছে। তো সেই জন্য ভিডিওটা এডিট করে দিতে একটু আমাদের দেরি হয়ে গেল। এটা শনিবারে আমি ইতু পেতেছি। তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ, প্রথমে 5 কড়াই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আলপনা দিয়ে দিয়েছি, ঘটে জল দিয়ে দিয়েছি। আর এই যে এইখানে দেখছি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি। তো এবছরে এইখানেই ইতুটা পাতবো, যেহেতু মন্দিরটা হয়ে গেছে সুন্দর করে। এই দেখো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি দেখতেই পাচ্ছ কী কী জোগাড়জাটি করেছি। আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি। আর এতে তো আতপ চাল দিতেই হয়, আতপ চাল, বাতাসা। আর আমি সন্দেশ আনিয়েছি। তো আমি তো যাওয়ার টাইম পাইনি, তোমরা তো জানোই এরকম বাড়ির সিচুয়েশান। সেজন্য মা সব কেনাকাটা করে এনে দিয়েছে, মাকে আমি পয়সা দিয়ে দিয়েছিলাম। তো মা কেনাকাটা করে নিয়ে চলে এসেছে। তো এই হয়ে গেল দেখো, প্রথম একবার দিয়েছিলাম, তারপরে আবার দিয়ে দিলাম। এবার ঘট বসিয়ে দেবো। ঘট বসিয়ে দিয়ে আম পাতা দিয়ে তারপরে ইঁদু ঠাকুরের আমার একটা বই আছে, সেই বইটা আমি পড়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি ফল যা কিছু লাগে। আর ওখানে সব গাছ, যে গাছগুলো দিয়েছে বেশিরভাগ গাছেরই গোড়া নেই, তো সেই জন্য না গাছগুলো ধরতে চায় না। এই দেখো এবার আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। আর আজকে শনিবার এমনি নিরামিষ। তারপরে জানো তো আমার কার্তিক ফেলেছিল বলে, যেহেতু আমার কার্তিক ঠাকুর এখন উদযাপন হয়নি, তো সেই কারণে আমি আজকে ভাত খাই না। আজকে আমি শুকনোই খাবো, মানে আজকে আমি পরোটা করব আর ছোলার ডাল করব একটু, আর ওদের ভাজাভুজি করে দেবো, ওদের ভাত করে দেবো। বাবা আর সুরজিৎ ভাত খাবে, তো ওদের ভাত করে দেবো। আর আমার পরোটা করব, একটু ছোলার ডাল করব। তো এই দেখো এবার আমি আম পাতাটা দিয়ে বসিয়ে দেবো। ঘরটা মাঝখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ঘরটাতে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। আম পাতাটা বসিয়ে দিয়ে তারপরে ইঁতুর যেখানটা আমি দেখতে পাচ্ছ আলপনা রেখেছি, সেখানটা সরাটা বসিয়ে দেবো। দিয়ে ইঁতুর যে মন্তর পড়া আমার বই আছে, সেই বই দেখে মন্তর পড়লে ইঁতু পুজো হয়ে যাবে। তো পুজো টুজো করে নিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি রান্নাবান্না করলাম। তো এটা এত শক্ত না, কিছুতেই আমের ডাঁটাটা ভাঙা যাচ্ছে না, এত লম্বা, ওটা ঘটে চাপালেই পড়ে যাবে। তো এই দেখো ভেঙে আমি ওই কেটে নিয়েছি বটি দিয়ে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে দেখো দিয়ে দিয়েছি আমি 5 কড়াই সব দিয়ে দিয়েছি এতে। তো 5 কড়াইয়ের মধ্যে খেসারের দানা একদমই নেই। আর আমি ওই জন্য আলাদা করে একটু ছোলা মটর মাকে কিনতে বলেছিলাম, মা ছোলা মটর কিনে পাঠিয়ে দিয়েছিল। আর এই দেখো আমার এখানে গরম গরম পরোটা করে নিয়েছি। আর রাতের জন্য ময়দা একবারে মেখে রেখে দিয়েছি, আজকে যেহেতু শনিবার আমাদের পরোটা লুচি হয়। আর এই দেখো এখানে ছোলার ডাল করে নিয়েছি আমি একটু, এটা এলাচ দিয়ে মশলা দিয়ে, মানে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ছোলার ডালটা করেছি, একটু গরম মশলা দিয়েছি। আর দেখো আমার ছোলা ডাল নারকেল কুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বড় মাসি নারকেল পাঠিয়েছিল মাকে যখন সুরজিৎ দেখতে গিয়েছিল, তো সেই নারকেল কুচিটাই দিয়ে দিলাম। আর একটু পটল ভেজেছিলাম ওদের জন্য, আর আমিও একটু পটল ভাজা নিয়ে নিয়েছি। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো।